প্রস্রাব হলুদ হওয়ার কারণ সম্পর্কে জানব। আমাদের যাদের প্রস্রাব হলুদ হয়, কেন হলুদ হয় এবং এর কারণ কি, এর চিকিৎসা কি আছে, হলে আমরা কি করলে ভালো হবে, ওষুধ ছাড়া কিভাবে ভালো হবে, কোন ওষুধ খেতে হবে, কোন খাবার খেতে হবে, সে সম্পর্কে আজকে আমরা জানব এবং প্রস্রাব হলুদ হওয়ার কারণ, লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে জানব। প্রস্রাব হলুদ হওয়ার কারণ হচ্ছে সাধারণত মানুষের প্রস্রাব সাধারণত সামান্য ফিকে হলুদ হয়। সামান্য হলুদ, এতে ভয়ের কোনো কারণ নেই। বেশি হলুদ হওয়াটাই খারাপ, কারণ আমাদের শরীরের লোহিত রক্তকণিকা যদি ভেঙে যায়, তো সেই লোহিত রক্তকণিকা ভাঙনের ফলে বা ধ্বংসের ফলে যে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, সেগুলো আমাদের শরীর থেকে যখন বেরিয়ে যায় এবং শরীরের বর্জ্য পদার্থ বেরিয়ে যায়, তখন আমাদের প্রস্রাব হলুদ হয়ে থাকে। এছাড়া আমাদের ঘাম বেশি হলে শরীরের জলের কম পড়ে যায় এবং ডিহাইড্রেশন হয়, তার ফলে প্রস্রাবের পরিমাণ কম হয় এবং হলুদ হয়। এই প্রস্রাব হলুদ হলে সাধারণত জল কম খাবার কারণেও অনেকের প্রস্রাব হলুদ হয়। তাই যাদের প্রস্রাব হলুদ হচ্ছে তারা অবশ্যই জল বেশি করে খাবেন, দিনে 3-4 লিটার জল খাবেন, জলের ভাগ প্রচুর খাবেন। জল খাওয়ার পরেও যদি প্রস্রাব হলুদ হয়, তাহলে সেটি রোগের লক্ষণ। প্রস্রাব হলুদ হওয়ার সাথে সাথে যদি চোখের অংশ হলুদ, নখ হলুদ হয়, তাহলে জন্ডিসের লক্ষণ এবং লিভারের তার ক্ষমতা হারিয়ে যাচ্ছে এবং রক্তকে পরিশ্রিত বা পরিষ্কার করতে পারছে না, যার ফলে রক্তে বিলিরুবিন বেড়ে যাচ্ছে, যার ফলে প্রস্রাবটি হলুদ হচ্ছে। এছাড়া শরীর গরম হলে বা বেশি গরমে কাজ করলে, বদ্ধ জায়গায়ও কাজ করলে ঘামের পরিমাণ বেশি হলেও দেখা যায় প্রস্রাব হলুদ হচ্ছে। শরীরের কোনো সমস্যা দেখা যায়, যদি বর্জ্য পদার্থ বা শরীরে কোনো রক্তের ভাঙন হলে সেক্ষেত্রেও প্রস্রাব হলুদ হয়। প্রস্রাব হলুদ হওয়ার সঙ্গে যদি কোনো জ্বালা থেকে থাকে, তাহলে সেটি ইনফেকশনের কারণেও হতে পারে। এছাড়া ইনফেকশন ছাড়াও জন্ডিসের কারণেও হয়ে থাকে। আবার জন্ডিস ছাড়াও লিভারের সমস্যার জন্য বা লিভারের কার্যক্ষমতা কমে গেলেও প্রস্রাব হলুদ হয়ে থাকে। প্রস্রাব ছাড়া হলুদ হয় দেখা যায়, এই প্রস্রাবটি সাধারণত যে কোনো বয়সের হতে পারে, তবে বিশেষ করে যারা কর্ম করে বা গরমে থাকে তাদের দেখা যায়। এর চিকিৎসা সাধারণত কি রোগ হয়েছে, বিলিরুবিন যদি বেড়ে থাকে তাহলে প্রস্রাব পরীক্ষা করে বিলিরুবিন খাওয়ার প্রয়োজন পড়ে। এছাড়া গ্লুকন ডি দিনে 3-4 গ্লাস খেলেও ভালো হয় এবং প্রচুর পরিমাণে জল খাওয়া প্রয়োজন, এটি বারবারই বলার প্রয়োজন। এছাড়া কিডনির কোনো রোগ হলে বা বেশি পরিমাণ শরীর ঘেমে গেলে এটি হতে পারে, তাই ঘাম যাতে কম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এছাড়া প্রস্রাব যদি বন্ধ হয়ে যায় বা কম হয় তাহলে ল্যাসিক ট্যাবলেট খাবার প্রয়োজন পড়ে। করণীয় কি না, এখানে শরীরটাকে ঠান্ডা করা যাবে এরকম ধরনের জিনিস খেতে হবে, ঠান্ডা জাতীয় খাবার, প্রচুর পরিমাণে জল বা সবজি খেতে হবে। যে সমস্ত সবজিতে জল থাকবে, জল বিশেষ করে ঢেঁড়স, কুমড়ো, এগুলো খেতে হবে এবং পায়খানা যাতে পরিষ্কার হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর খাওয়া যাবে না বিশেষ করে ডালিম, এবং কোনো ওষুধের থেকে যদি খেলে অনেকের প্রস্রাব হলুদ হয়, তো যে প্রস্রাবের জন্য যদি হলুদ হয়ে থাকে প্রস্রাব, তাহলে সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এছাড়া বিশেষ করে বিট বিট জাতীয় ফল, লাল ফল খেলেও অনেকের প্রস্রাব হলুদ হয়, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো মূলো খাওয়া যেতে পারে, কাঁচা মূলোর রস খাওয়া যায় যদি কিডনির কোনো সমস্যা হয়ে থাকে, অথবা প্রস্রাব হলুদ লোহিত রক্তকণিকা ধ্বংস হওয়ার করে, অথবা মূলোর পাতা রসও খাওয়া যেতে পারে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো